প্রতিদিনই যেন নতুন করে উত্তপ্ত হচ্ছে খানাকুল। একই রাতে মারধরের ঘটনায় জখম হয়েছেন দুইজন মহিলা। খানাকুলের রামচন্দ্রপুর গ্রামে নিহত তৃণমূল কর্মী মনোরঞ্জন দিগেরের স্ত্রী আরতি দিগেরকে নাকি গতকাল বিকাল নাগাদ একা পেয়ে বেধড়ক মারধর করা হয়েছে। বিজেপির বিরুদ্ধে উঠেছে মারধরের অভিযোগ। ঘটনায় জখম অবস্থায় তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। তিনি সরাসরি অভিযোগ করেছেন বিজেপির বিরুদ্ধে। মারধর করেছে, আমাদের কিছু বলবেন? হ্যাঁ, বিজেপির লোকেরা কেন মারধর করেছে? কেন? আমার স্বামীকে দিয়েছে, আমার কাজ দিয়েছে। কিছু করে মারধর করলো? বাঁশ নিয়ে লাঠি নিয়ে। কখন হয়েছে ঘটনাটা? 5:30টার সময়। হঠাৎ শুরু মারতে শুরু করলো? ওরা কথা বলছিল, আমার স্বামীকে 1 মাস আগে মেরে দিয়েছে। ওরাই মেরে দিয়েছে। কি নাম আপনার স্বামী? মনোরঞ্জন দিলে। ওনাকে মেরে দিয়েছে? আমার স্বামীকে মেরে দিয়েছে ওরাই। আচ্ছা, আমাকেও আজ মেরে দিত না, আমি একলাই ঘরে ছিলাম। হ্যাঁ, আমাকেও মেরে দিত। কিছু করে মারধর করেছে? ওরা লাঠি দিয়ে মেরেছে। লাঠি করে মেরেছে? কতজন ছিল ওরা? ওরা 3-4 জন ছিল। দলের কর্মীর স্ত্রীকে মারধর করার কারণে প্রশাসনকে এ বিষয়ে জানানো হয়েছে বলে জানিয়েছেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন কুমার নন্দী। খানাকুল রামচন্দ্রপুরে যে মনোরঞ্জন দিগেরকে বিজেপি মারধর করেছিল, তারপর সে মারা গেছে, তার বিরুদ্ধে কেস হয়েছিল। আজকে আরতি দিগরকে ওনার স্ত্রীকে মারধর করেছে। আশঙ্কাজনক অবস্থা, আরামবাগ হসপিটালে ভর্তি হয়েছে, প্রশাসনকে জানানো হয়েছে। গতকাল রাতের এই ঘটনায় তৃণমূলের তরফে ওঠা অভিযোগ অস্বীকার করেছিলেন পরশুরার বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ। খানাকুলের রামচন্দ্রপুরে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটার সঙ্গে যে বিজেপিকে জড়িয়ে দেওয়া হচ্ছে, এটা একটা পারিবারিক দ্বন্দ্বের বিষয় আছে। সঙ্গে যে কোনো বিষয়কে বিজেপির নাম জড়িয়ে তৃণমূল কংগ্রেস চাইছে বিজেপি কর্মীদের কেস দিতে। অলরেডি খানাকুলে এরকম ম্যাক্সিমাম জায়গাতে নিজেদের মধ্যে ঝুট ঝামেলা করছে আর বিজেপি কর্মীদের কেসে জড়াচ্ছে। কেসে জড়িয়ে গরিব পরিবার তারা বাইরে দিন কাটাচ্ছে। তো এই কালচার তৃণমূল কংগ্রেসের বন্ধ করা উচিত। কারণ যে মারধরটা হয়েছে, পুলিশকে বলবো ইনভেস্টিগেশন করুন, করে দেখুন পারিবারিক ঝামেলাকে বিজেপির নাম দিয়ে বিজেপি কর্মীদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে এই ঘটনার কিছু সময় পর আবার খানাকুলের রামচন্দ্রপুর গ্রামে গৌরী দিগের নামে বিজেপির এক মহিলা কর্মীকে মারধর করার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তাকেও উদ্ধার করে চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। জখম ওই মহিলা বিজেপি কর্মী বলেন, সন্ধ্যার সময় মেয়েকে টিউশন থেকে আনতে গিয়েছিলাম। ফিরে আসার পর পথে তৃণমূল আশ্রিত কয়েকজন দুষ্কৃতী তাকে ঘিরে ধরে বেধড়ক মারধর করেছে। আমার মেয়ে টিউশনে গেছিল, টিউশনি থেকে আসবে বলে স্যার আমাকে ফোন করেছে আমার মেয়েকে আনতে যাওয়া বলে। আমি মেয়েদের বাড়িতে ছিলাম, আমাকে তো ওরা বাড়িতে থাকতে দেয়নি। আমি জায়দের বাড়িতে গিয়ে আমি ছিলাম। ওখান থেকে আমার মেয়েটাকে আনতে গেছি, আমাকে পিছন দিক থেকে ধরে আচারি বেচারি করে কাঁচা কিস্তি খাস্তা করে সঞ্জয় দিগেরের বউ, মনোরঞ্জন দিগেরের বউ, দিলীপ দিগেরের বউ, ওরা সাথে আছে। দিলীপ দিগেরারা সবাই সাথে আছে, মনোরঞ্জন দিগেরারা সব, মনোরঞ্জন দিগের মরার আছে, সঞ্জয় দিগের আছে। তারা সাথে থেকে আমাকে ধরে চুলের মুঠি ধরে বেঁধে একটা বাঁশ, লাত, কিল যা পেরেছে তাকে ধরে আমাকে বেঁধে একটা মেরেছে। ওখান থেকে আমি পুলিশের কাছে গেছিলাম। আমার ফোনে ভয়েস রেকর্ডিং আছে। আমাকে বলছে তোর ফোন কেড়ে নেবো, তোর ভয়েস রেকর্ডিং করা বের করে দেবো বলে আমাকে বেঁধে একটা মেরেছে। ওখানে আমার জায়দেরকে ফোন করার পর আমার জায়রা এসে আমাকে বাঁচায়। এটা কি পারিবারিক সমস্যা? না স্যার, পারিবারিক না, পার্টিগত ব্যাপারে। আপনারা কি পার্টি করেন? বিজেপি। কোন জায়গায় মেরেছে? সঞ্জয় দিগের বাড়ির কাছে, রামচন্দ্রপুর দোকান দিকে। কে ভর্তি করলো আপনাদের এখানে? আমাকে আমার জায়েরা পুলিশ থেকে আমার জায়েরা ভর্তি করেছে। ওরাও তো ভর্তি হয়েছে সব। স্যার ওটা মিথ্যে কথা। ওরা 4 জন, আমি একা। আমি মারতে পারি কী করে বলুন? আমি একা সেখানে। আপনার আমার ভিডিও, আমার ভয়েস রেকর্ডিং করা আছে আমার ফোনে, চাইলে আপনারা পুরো নিতে পারেন। মানে কী কারণে মারলো? বিজেপি করার জন্যই মেরেছে না আরও? আজকে না, আমার সাথে আজকে 3 বার, এটাকে নিয়ে 3 বার হলো। আমি 3 বার পুলিশের দ্বারস্থ হয়েছি।
একবার দ্বারস্থ হয়েছিলাম, আমার কেস ফাইল হয়েছে। তারপরে ওই কেস করার কারণ নিয়ে আরও বেশি আমার সাথে উত্তপ্ত হয়ে আছে। তার থেকে বেশি আরও ধরে আমাকে মারলো একাকে। কোথায় কোথায় মেরেছে আপনার? আমার মাথায় পাশ দিয়ে বাড়ি মেরেছে, পেটে লাত খিল মেরেছে, বুকে মেরেছে, এদিকে দলের মহিলা কর্মীকে মারধরের ঘটনায় আবার এলাকার তৃণমূলের বেশ কিছু নেতাকে তীব্র আক্রমণ করেছেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। আপনারা সকলেই জানেন যে আমাদের কার্যকর্তা গৌরী দিঘের উনি দীর্ঘদিন ধরে তৃণমূলের অত্যাচারের শিকার হচ্ছে। পরপর 3 বার উনি থানাতে গিয়ে এফআইআর করেছেন তৃণমূল নেতাদের নামে, যারা প্রতিনিয়ত ওকে হুমকি দিচ্ছে, বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না, পানীয় জল পর্যন্ত আনতে দিচ্ছে না। তো 2 দিন আগে শুভেন্দুদা এসেছিলেন, ওনাদের সাথে কথা বলে গিয়েছেন। তো যেদিন শুভেন্দুদা আসে সেই দিন রাত্রিবেলা নুরনবী মণ্ডল, সেই সঙ্গে রমেন প্রামাণিক সহ আরও কিছু তৃণমূলের নেতা যারা হারমাদ, তারা ওই এলাকায় ঢোকে আবার ওদেরকে শাসানি দিয়ে আসে যে শুভেন্দু অধিকারীর ওখানে গিয়েছো তো, তোমাদেরকে দেখে নেবো, খুন করব, মার্ডার করবো, অশ্রাব্য ভাষায় এরা গালিগালাজ করে আসে। তো কালকে গৌরী দিঘের যথারীতি বাড়ির বাইরে বেরিয়েছিল, জল আনার জন্য গিয়েছিল। তো সেখান থেকে যখন ফিরছিল তখন যিনি তৃণমূলের ওখানকার স্থানীয় কর্মী, তার স্ত্রী, অর্থাৎ যিনি কদিন আগেই স্ট্রোকে মারা গেছেন, মনোরঞ্জন দিঘের স্ত্রী সহ আরও বেশ কিছু মহিলা ও পুরুষ ওনাকে ধরে বেধড়ক মারধর করে। আমরা পুলিশকে বিষয়টা জানাই, পুলিশ ওখানে যায়, পৌঁছায়। পুলিশ পৌঁছানোর পর আমরা আমাদের গৌরী দিঘারকে ওখান থেকে তুলে নিয়ে আসি, হাসপাতালে নিয়ে এসে ওকে চিকিৎসার ব্যবস্থা করে। বর্তমানে সে আরামবাগ হাসপাতালে ভর্তি আছে। কিন্তু বারবার রামচন্দ্রপুরকে অশান্ত করছে নুরনবী মণ্ডল ওরফে ময়না, আর সেই সঙ্গে রমেন প্রামাণিক। ওই এলাকাটায় গিয়ে বারবার ওই এলাকাটাকে উত্তপ্ত করছে, গন্ডগোল চরম পর্যায়ে পৌঁছে যাক এটা ওরা চাইছে। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল। রয়েছে আইসিইউ, এনআইসিইউ, ইউএসজি, টিএলএইচ, ডায়ালিসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক, শল্য, অর্থোপেডিক, ডিজিটাল এক্স-রে, বন্ধ্যাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে। ঔষধের দোকানও। আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড়, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8373074998। এছাড়াও যোগাযোগ করুন 8373074999 এই নাম্বারে।